আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, বয়ানটার নাম হলো অশ্বরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। কি বয়ানটার নাম? অর্শরোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। অর্শরোগ, এটাকে কেউ কেউ পাইলসও বলে। পাইলস ইংরেজি শব্দ, বাংলায় অর্শ। যাই হোক, এটা সবাই জানেন। শরীরের খারাপ জিনিস নিঃসরণের যে কটা রাস্তা আছে তার মধ্যে গুজ্জদার বা গোয়া আছে মানুষের, এটা হলো প্রধান। এখান দিয়ে শরীরের যত ময়লা আবর্জনা, তার গ্যাস পাত পুত সব এতে হিন্দে বাইরে, বুঝলেন না? কাজে এই জায়গাটা রোগ হয় বেশি। যে রোগটা হয় সচরাচর, সেটার নাম হইল অর্শ বা পাইলস, প্রথমে যার নাম বলেছি। এর পর্যাপ্ত ঔষধ হোমিওপ্যাথিকে আছে। যেমন তেমনই হোক, নতুন হোক পুরাতন হোক, নতুন পর্যায়ে যদি হয় তাহলে 2-1 ওষুধ নিলেই সারে। আর পুরাতন হইলে 10-20 বছর 30 বছরও যদি হয়, গ্যাস টেস হয়ে গেছে তক্তার মতো, তাও সারে। কিন্তু সময় বেশি লাগে, যেহেতু পুরাতন অসুখ হোমিওপ্যাথিতে একটু সময়টা বেশি লাগে, বুঝলেন না? তো সাধারণত এতগুলো ওষুধের মধ্যে কয়েকটা ওষুধের পরিচয় করে দেয় এই অর্শ বা এই রোগে। ওষুধগুলো কী কী? ইসকুলাস হিপ, কোলিনসোনিয়া, রুটাথোজা আর্সেনিক, রাস্টক্স, সালফার, ইউপিয়ন, এলোস, আর্নিকা, এন্টিম টার্ট, আর্নিকা নয়, এন্টিম টার্ট, এন্টিম ক্রুড, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সাল্ফ, আর একটা হলো ফেরাম ফস। এই ওষুধগুলো অহরহ ব্যবহার হয়। তো আপনাদের স্থানীয় যে ভালো ডাক্তার আছে, পুরাতন অর্থাৎ ওই হোমিওপ্যাথিক ডাক্তার আছে, যান। আর ঢাকায় যারা আছেন বা ঢাকার আশেপাশে, আমার কাছে বহু রোগী আসে, আপনার আসতে পারেন যে আমি যে নাম্বার দিচ্ছি এই নাম্বার ধরে। আর না হলে যার দূরে যারা আছেন, যার এলাকায় যে পুরাতন ডাক্তার আছে, এদের শরণাপন্ন হন। নিশ্চয়ই ইনশাল্লাহ নিশ্চয়ই এই যে অর্শ বা পাইলস যে রোগটা ভালো হয়ে যাবে। ভালো থাকুন বন্ধুগণ।